হ্যালো এভরিওয়ান, আজ করব ওলের তরকারি। তো নিরামিষভাবেই করব, আর এটা কিন্তু বাড়িতেই হয়েছিল। আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে করব। নিরামিষের দিন নারকেলের দুধ দিয়ে করলে বেশ ভালোই লাগবে এটা। তো চলো এবার এটাকে কেটে নেওয়া যাক। কেটে প্রথমে এটা আমি একটু হালকা ভাবিয়ে নেব। তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি, আর হালকা লবণ দিয়ে আমি একটু ভাবিয়ে নেব। আর এটা বেশি ভাবানো লাগবে না, কারণ এখন তো জালি তো অনেকটাই নরম। তো দিতে দিতেই অনেকটাই নরম হয়ে গেছিলো। আর এদিকে দেখো গুঁড়ো মশলা সব কিছু আমি জলে মিশিয়ে রেখেছি। তো জিরে, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও রেখেছি। তো দেখো এই যে নারকেল কুড়িয়ে দিয়েছে, আর এদিকে দেখো সেদ্ধ কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো এরপর চলো নারকেল কোড়াটা আমি একটু হালকা জল দিয়ে সেঁকে নেব 3-4 বার। তো দেখো সেটাই। তো তোমরা ওলের তরকারি নারকেলের দুধ দিয়ে খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। এরপর দেখো জল ঝরিয়ে রেখেছি ওলটা। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো নারকেল কোড়ার যে জলটা বেরিয়েছিল ওটা আমি গরম করতে বসিয়েছি। আর কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর এই ওলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব, মানে হালকা ভাজা ভাজা। তারপর একটু লবণ আর হলুদ অ্যাড করব। তো আমি যেহেতু সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, ওই জন্য একটু অল্পই লবণ দিলাম। তারপর দেখো ভালো করে নেড়ে চেড়ে ওই যে মশলাটা মিক্স করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর এই ওল গাছ লাগানো হয়, আর বেশিরভাগ শনিবার দিনেই এই ওলটা খাওয়া হয়, কারণ নিরামিষের দিন নারকেলের দুধ দিয়ে করা হয়। তো দেখো এরপর কিন্তু নারকেলের দুধটা আমি অ্যাড করলাম। তো নারকেলের দুধটা গরম করে নিয়েছি। তো এরপর দেখো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর কিছুক্ষণ কিন্তু ভালো করে ফোটাতে হবে। আর আমি কিন্তু লাস্টে একটু ধনেপাতাও অ্যাড করব। তো সেটা ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছি কুচিয়ে। আর দেখো ঢাকনাটা আমি দিয়ে দিলাম এবার। তো তারপর কিছুক্ষণ 10 মিনিট মতন পর আমি ঢাকনাটা খুলেছিলাম। তো দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে। এরপর আমি একটু হালকা গরম মশলা দিয়েছিলাম। তো তারপর চলো এটাকে নামিয়ে নেওয়া যাক। আর তার আগে কিন্তু আমি ধনেপাতা দিয়েছিলাম। তো ধনেপাতার পরে আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগবে। আর এরপর চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। তো আজকের ওলের তরকারিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবারও অন্য একটি ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা।